এবার কিন্তু তোর মাথা আমি ফাটাবো। ফাটি দেখা। চাচাও মরে গেছে, তুমিও আমার পক্ষের ভাবি হয়ে গেছো। কোন মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ? শিগগিরই তুমি এই জামা খুলো, খুলে পুরানো জামা পরে যাও। আর মাঝে মাঝে বরকে একটু চেক করবা, গাফা ভালো করে দেখবা অন্য অন্য মেয়েদের পারফিউমের গন্ধ বেরোচ্ছে কিনা। আলমগীর চাচা বাড়িতে আছো নাকি? চাচা এই কে রে সকাল সকাল এই অলক্ষণে নাম নিয়ে ডাকছে? ওহো আমি ফারুক। ও তুমি তো সকাল সকাল কি মনে করি? ওই আলমগীর চাচার সাথে একটু দরকার ছিল, ডেকে দাও না। ও ওর কারোটা শুনবে না তো? শুনবে না মানে? আমি টাকা পাবো, আমার টাকাটা দিতে বলো। আরে কে টাকা দিবে তোমাকে? ও তো আর এই পৃথিবীতেই নাই। মানে চাচা কোথায় গেছে? কোথায় যাবে? এ দেখো মরে গিয়েছে, একটু আগে কবর দিয়ে আসলাম। এ দেখো শুকি দেখো, এখনো কবরের মাটির গন্ধ আছে আমার হাতে। এ তুমি কি বলছো চাচি? মরে গেছে? কি করি কখন? কাল কি তো দেখলাম এর ও চায়ের দোকানে ষাঁড়ের মতো গুতি মেরে বেড়াচ্ছে। হঠাৎ করে কি হয়ে গেল? হার্ট অ্যাটাক নাকি? হে প্রভু আশ্চর্য তো, কি করে কি হলো আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই দেখো তোমার চাচা কবরে শুয়ে আছে, দেখো গা, ওকে জিজ্ঞেস করে আসো গা। আহারে তোর তাজা মানুষ ঠক করি পড়ি পক করে মরে গেল ভাবি। ভাবতেও খুব খারাপ লাগছে ভাবি, অকালে বিধবা হয়ে গেল গো তুমি ভাবি। এই এক মিনিট, একটু আগে তুমি ওকে চাচা বলে ডাকছিলা, আমাকে চাচি বললা, তো এখন আবার আমি ভাবি হয়ে গেলাম কি করি? ওই তো চাচা যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ তুমি চাচি ছিলা, চাচাও মরে গেছে, তুমিও আমার পক্ষের ভাবি হয়ে গেছো। শুনো ভাবি, স্বামী জিনিসটা চিরকাল কারোর বেঁচে থাকে না, চিন্তার কোনো কারণ নাই। তুমি দেখতে মাশাআল্লাহ বিশাল সুন্দর, তোমার আবার বিয়ে হয়ে যাবে। আমি দেখতে মাশাআল্লাহ সুন্দর সেটা আমি জানি, কিন্তু তুই আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি বিদায় হো, আমার মাথা কিন্তু একবারে 440 ভোল্টেজে গরম হয়ে আছে। না না সে ঠিক আছে ভাবি, চলে যাচ্ছি, কিন্তু টাকাটা কি দিতে পারবেন? এই তোর বিবেক বুদ্ধি বলে কিছু নাই? বললাম যে আমার স্বামীটা মরে গিয়েছে, আর এই মরাবার তো তোকে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ সে বুঝতে পেরেছি ভাবি, তুমি একটু ইমোশনাল অ্যাটাক হইছো। ঠিক আছে টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমিও এখনো বিয়ে শাদী করি নাই, একটু ভেবে যদি দেখতা খুব ভালো হইতো। তোর কিছু বলেছি রে, তোর এর মধ্যে রসের কথা যাচ্ছে না। এই বের আমার বাড়ি থেকে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষয় বরে। এই দাঁড়া, এক ধাপ আগাবি নি, দাঁড়া। আশেপাশে কুকুর শিয়ালের কথা আসপাদ্দা হয়েছে, দেখো আমার বাড়িতে আমি আসবো, আমাকে নাকি ওর কথা শুনে এখানে দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়াবো না, ঘরে গেলাম, ভাত খুলো, খিদে লেগেছে। ভাত খুলো, খিদে লেগেছে। ওর অর্ডার আমাকে শুনতে হবে, পারবো না। পারবি না যখন বাড়ি থেকে বেরিয়ে যা, এটা আমার বাড়ি, আমি থাকবো। আমি থাকবো? আচ্ছা বলতে গেলে তো এই বাড়িটাই, তাও তো এই বাড়ি না, একটা জাহান্নাম। হ্যাঁ তো এই জাহান্নামে থাকার কি দরকার, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। শুনো, আমিও খানবাড়ির মেয়ে, অত সহজে এই বাড়ি থেকে যাব না। বিয়ের সময় বাবা 1 লরি দান সামগ্রী দিয়েছিল, 1500 বরযাত্রী খাইছিল, সব টাকা আমি কড়াই ঘন্টায় উসুল করব, তারপর আমি এই বাড়ি থেকে যাব। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যা, মোলো যা। লে এ বউ না সমুদ্র ঢেউ, যেখান সেখান শুধু বুড়বুড়ি খাচ্ছে রে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। মা গো মা, দেখেছো সকালবেলায় ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল, কলতলায় আবার লাইন পড়েছে, আর এই লাইনে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে তো আমার সময় নষ্ট হবে। এইটুক সময় তো আমার নষ্ট করা যাবে না, তাহলে কার বাড়িতে কি হচ্ছে তার হাড়ির খবর আমি নিব কি করি? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তানিয়া দি, এটা কি হলো? আমি সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করছি, আর তুমি এসে আগে ঢুকে বললে কিসের জন্য? ও বাবা দেখো, অনেকে সকালবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি যে ভোরবেলা এই লাইনে ইট রেখে গেছি। শোনো তানিয়া দি, এসব ইট ফিট এখানে কিছু ছিল না এই জায়গায়, ওইসবকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। এই লাইনে ইট
ছিল না বললে হবে? যদি ইট না থাকে তাহলে তুই আমার ইট লাথি মেরে সরিয়েছিস, আর তুই যখন আমার ইট সরিয়েছিস তাহলে তোর সামনে আমিই দাঁড়াবো। জোর যার মুলুক তার নাকি? দেখিছো ভাই কিরকম জোর করছে? ও ভাই, কতটুকু লাগবে আপনার দেখেন তো, ওই আশেপাশে কারোর কথা কান দিয়েন না। শুনো, বেশি গলাবাজি করতে এসো না, মুখ না একবার ঝামা দিয়ে ঘষে দিব। শোন, বেশি বাড়াবাড়ি করছিস। এই সিমরান, থাম থাম থাম, ওইটা শোনালি না? হ্যাঁ, এই তো শোনালি। উমা উমা সোনালি, তুই আবার এই সরকারের কলে পানি নিতে এসেছিস যে? কিছুদিন আগেই তো বলছিলি তোদের নাকি সরকারি কলের পানি গলা দিয়ে নামে না, তোরা বলে কিনা পানি খাস। তোর বরের বলে অনেক টাকা, কোথায় গেল তোদের এত টাকা? ওই ফুটুনি গেল কোথায় সব? কিনা পানি খাই ভাবি, কিন্তু ঘরে পানি ছিল না তো, আর আমার কাছে টাকাও ছিল না, সেই জন্য পানি নেওয়া হয়নি, তাই এক বেলার জন্য পানি নিতে এসেছি। উমা উমা শোন সিমরান, এই সোনালির বর সোনালির হাতে নাকি টাকা দেয় না। বুঝি বুঝি সব বুঝি, এসব অন্য কিছু লক্ষণ। অন্য কিছু লক্ষণ মানে কি বলছো ভাবি? শোন, তোর ভালো চাই তাই বলছি, বরের ইনকামের টাকা সব বরের কাছে রাখলে বরের চরিত্র খারাপ হয়ে যায়। ওইসব টাকা তো বাইরের মেয়েদের সঙ্গে ফুর্তি করে উড়াবে। কি বলছো কি তুমি ভাবি? হ্যাঁ, বরের কাছে যত টাকা থাকবে বরের তত চরিত্র খারাপ হয়ে যাবে। এই দেখো, আমাদের যেরকম ইনকাম কম হোক তবু যা ইনকাম করে সব টাকা আমার কাছেই দেয়। আমি নিজের হাতে খরচ করি, আবার ওর যদি কোনো হাত খরচার দরকার থাকে সেটা আমার সঙ্গেই চেয়ে নেয়। কি বলছো? তোমার বর এত ভালো, এত সহজে সব টাকা তোমার কাছে দিয়ে দেয়? না, এত সহজে রাজি হয়েছে নাকি? রাজি করাতে হয়েছে। তুমিও আলমগীর ভাইকে রাজি করাও, না হলে একবার যদি বক্সি ছেড়ে মাছ পানিতে চলে যায় তাহলে এই মাছ কিন্তু আর ফিরে পাবা না। আর মাঝে মাঝে বরকে একটু চেক করবা, গাফা ভালো করে দেখবা অন্য অন্য মেয়েদের পারফিউমের গন্ধ বেরোচ্ছে কিনা। হ্যাঁ ভাবি, তুমি তো কথাটা খারাপ বলনি, এত তো গভীরে আমি হাঁটিনি। ঠিক আছে ভাবি, তুমি আমার অনেক উপকার করলা। যাও, তুমি আগে পানিটা নিয়ে নাও, তারপর আমি নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ ঠিকই আছে, আমি আবার তোমাদের বাড়িতে যাব ভাবছিলাম। এখানে যখন দেখা হয়ে গেল তাহলে আর তোমাদের বাড়িতে যাওয়া লাগবে না। সরে সিমরান, পানিটা নিয়ে বাড়ি যাই। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কি ব্যাপার, কথা শুনতে পাচ্ছ না? কোথায় যাচ্ছ? ড্যান্স করতে যাচ্ছি। দেখো, এই দেখো ঘাগরা পরেছি। হ্যাঁ, জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে। যাবা আমার সাথে? না, ওখানে তো আমি যাব না, কিন্তু তুমি যাচ্ছ যাও, নতুন জামা কাপড় পরে যাওয়া হবে না। নতুন জামা কাপড় খুলি তারপরে যাও, আর সন্ধ্যার আগে বাড়ি আসবা। এই, তুমি কি ঠেকিলি রেখেছো যে কোনো কারণে আমার সাথে ঝামেলা লাগাবাই? এখন এই নতুন কাপড় লি পরে আছো, নতুন কাপড় পরে গেলে কি হবে? কি হবে? কি হবে না হবে সেটা তোমার জানা দরকার নাই তো। তুমি নতুন জামা কাপড় খুলে পুরানো জামা কাপড় পরে যাও। দেখো, একটা ভালো কাজে যাচ্ছি, যাওয়ার আগে কিন্তু আমার মাথা গরম করো না। হ্যাঁ, ভালো কাজ। কোন মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছো? শিগগিরই তুমি এই জামা খুলে পুরানো জামা পরে যাও। না, খুলবো না। তুই যখন বারণ করেছিস তখন আমি এই জামা পরেই যাব। এইটা আমি গেলাম। তুই আজকে বাড়িতে আয়, তারপরে আমি তোর মজা দেখাচ্ছি। আজ মধুরাত আমার ফুল সজ্জা, ফুল সজ্জা। ফুলসজ্জা? এই, কার সঙ্গে ফুলসজ্জা করে আসলা তুমি? আরে চিচি, আবার সামনে চলে এসছো। এটা গান, এটা গান। গান সে জানলাম, কিন্তু এই গানটা কেন করছো তুমি? This is the end. এই, তোমার গায়ে নতুন পারফিউমের গন্ধ বেরোচ্ছে কেন? এই, তুমি তাড়াতাড়ি বলো, এটা কোন মেয়ের গায়ে সেন্টের গন্ধ? আমি কিন্তু আর সহ্য করব না। আমিও কিন্তু আর সহ্য করব না। এই ডেলি ডেলির অশান্তি আমার ভালো লাগছে না। আজকে এর একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করবা? তার আগে আমি তোমার ব্যবস্থা করছি। তুই আমাকে হাড়ি ছুরি মারলি? এই ডালি
क्या गुंडा बनेगा रे तू? মারতে তো পারলিনি। আর তো সহ্য করে গেল না। এটাও পারলিনি। এইবার কিন্তু তোর মাথা আমি ফাটাবো। ফাটি দেখা। যেটা পারিস নি সেই কাজ করতে যাস কেনে? দেখবি আমার রেমটা দেখ। In nomine Patris et Filii et Spiritus Sancti. তাহলে বলো শুভ, তোমার কি অভিযোগ আছে? শুনেন মোড়ল মশাই, অভিযোগ ওই একটাই, ওই যে আলমগীর ও আমার বোনকে নানান ভাবে অত্যাচার করে, শান্তিতে থাকতেই দেয় না। মাসে 30টা দিনও আমার বোনের সাথে ঝামেলা করে, তাও আমি কিছু বলিনি। কিন্তু এইবার আমার বোনের মাথায় মাথা ফাটি মেরি ফেলতে চাইছে। এইবার তো আমি ছেড়ে দিব না। একবার মাথাটার দিকে তাকিয়ে দেখেন। কিরে আলমগীর, কি বলছে শুভ এইসব? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি এরকম গাঞ্জা করে মতন কথা বলছেন কেন ভাইজান? এই দেখেন মোড়ল মশাই, আপনার সামনে আমাকে গাঞ্জাখোর বলছে। মানে আমি বলতে চাইছিলাম আপনি আন্দাজে কথা বললেন না, আন্দাজের জায়গায় গাঞ্জা বেরিয়ে গেছে। সেটা কিছু মনে করেন না, ক্ষমা ঘৃণা করে দিয়েন। কিন্তু ভাইজান আপনি আন্দাজে কথা বললেন না। এই আন্দাজে কি? আন্দাজে কি? আমি কি আন্দাজে বললাম? শুনেন মুরল মশাই, এই যে ওর বোন 19 থেকে 20 হলেই শুধু আমার সাথে ঝামেলা করে, কোথায় কোথায় উঠতে বসতে আমার সাথে ঝামেলা করে। এই ঝামেলা শুধু আমি করি, তুমি কি ইচ্ছু করো না? এই চুপ করো তোমরা, সংসার তো আমরাও করি, আমাদের কি ঝগড়া ঝামেলা হয় না? কিন্তু তোমাদের মতো এরকম চরম লেভেলের ঝামেলা আমাদের হয় না। হ্যাঁ ওইটাই তো, এই লেভেলে ঝামেলা হয় না। আমার একটুও দোষ নাই, সব দোষ ওর। এই তোর দোষ নাই না? তোর দোষ নাই? তোর যদি দোষ না থাকে তাহলে বৌমার কপালে মেরে কপাল ফাটিয়ে দিচ্ছি কেন, তাই বল। বিশ্বাস করেন মুরল মশাই, আমি ইচ্ছে করে করিনি। হাতে রেম দেখাতে কি বেকায়দায় লেগে গেছে। এটা যদি ক্যাশ ধরতো তাহলে কি লাগতো? তার পালায় কোনো দোষ নাই না। ওই ক্যাচ ধরবে মানে? আমার বোন কি মাঠে মাঠে গিয়ে ব্যাট বল খেলে বেড়েছে নাকি? ওটাই তো তোমাদের ভুল। আজ যদি ক্যাশ ধরা শিখাতেন তাহলে যে মাথাটা ফাটতো না। এই তোরা দাঁড়া চুপ। এই সমস্যার সমাধান কি কি হবে সেটা আগে বল। সমস্যার সমাধান কি? আমি আর ওর সঙ্গে সংসার করব না, ওর ভাত আর খাবো না। মুরল মশাই ভালো কথা তো, তাহলে তাড়াতাড়ি ওর সঙ্গে আমার ডিভোর্সটা করে দিন, আমাকে আবার বিয়ে করে বউ আনতে হবে। এই বিকরি বনবা মানে? হ্যাঁ, আমি 1 সেকেন্ড বাড়ি খালি রাখবো না। তুমি যাতে না যাতে আর একটা বউ আমি বিয়ে করলে চলে আসবো। দে তুই ডিভোর্স দে। ও ডিভোর্স দিব, কিন্তু এত সহজে না। আমি খান বংশের মেয়ে। বিয়ের সময় বাবা যেমন 1 লরি দান সামগ্রী দিয়েছিল আর 1500 বরযাত্রী খাইয়েছিল, সব টাকা আগে ফেল, তারপর আমি তোকে ডিভোর্স দিব। হ্যাঁ তাই তো। দিব না, যা পারবি তুই আর তোর ভাই করিলে। आरिस तुम लोग पागल है क्या? এই থামো তোমরা, এইভাবে তো আর দিবস হয় না। অনেক ভেবে আমি একটা সমস্যার সমাধান বের করেছি। সেটা হচ্ছে তোমরা 3 মাস আলাদা থাকো। শুভ সোনালীকে লি ওর বাড়িতে চল যাক, আর আলমগীর তুমি তোমার বাড়িতে একা থাকো। আর 3 মাস পরে যদি তোমার মনে হয় যে আমরা সংসার করতে পারবো না, তখন তোমাদের ডিভোর্স আমরা 10 থেকে করে দিব। সবই ঠিক আছে মোড়ল মশাই, কিন্তু ও যদি একা না থেকে অন্য একটা মেয়েকে নিয়ে এসে থাকে? সে চিন্তা করো না, সে ব্যবস্থা আমরা করব, আমরা দেখি রাখবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বললেন তাই হলো। তাহলে চল সোনালি, বাড়ি চল। কই গো সোনালি, 1 গ্লাস পানি দাও তো। কি হলো, দাও। ও সোনালি তো বাড়িতেই নাই, পানি কি করে দিবে? না সোনালি, তুমি আমার সঙ্গে ঝামেলা গন্ডগোল করতে ঠিকই, কিন্তু তোমার ঝামেলা গন্ডগোলের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসাও ছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি গো। তুমি কেমন আছো, কি করছো সেটাও জানিনি। তোমাকে আমি বারবার করে বলেছিলাম তোমার বোন যেন ঝামেলা গন্ডগোল করে আমার বাড়িতে না আসে। আজ 3 মাস হয়ে গেল এই বাড়িতে পড়ে আছে। আমি জানি তোমার বোনের আর ওর সঙ্গে মিলমিশ হবে না। তুমি 2 দিনের মধ্যে একটা ছেলে দেখে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো।
রিয়া কি বলছো? কেবল 3 মাস পড়লো, এবার মোড়ল মশাই জানাক আসল সিদ্ধান্তটা কি হলো, তারপরে তো কোনো ব্যবস্থা করব। অত শত আমি জানিনি, হয় তুমি 2 দিনের মধ্যে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করবা, না হলে এই বাড়ি থেকে তোমার বোনকে বিদায় করবা। আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। বাপরে, যা খাটাখাটনি হইলো, গরমও পড়ছে হঠাৎ করে। বাবারে সোনালি, তুমি কদিন বাড়িতে ছিল না তো, 1 গ্লাস পানি দেওয়ার মতন লোক ছিল না গো, দেও। কি ব্যাপার সোনালি, তুমি এখানে? হ্যাঁ, তোমার বউ আমি ছাড়া তোমার বাড়িতে কে আসবে? হ্যাঁ, বউ ছিলা, কিন্তু এখন থেকে তুমি আমার বউ না, আর কদিন বাদ দিয়ে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স বললেই ডিভোর্স নাকি? কোনো ডিভোর্স হবে না। আমি তোমার বাড়িতেই থাকবো আর তোমার সঙ্গে সংসার করব। কিন্তু না, আমি তো তোমার সাথে সংসার করব না, তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি। দেখছো না? দেখছেই তো, এই যে আমি ছিলাম না, আর তোমাকে 1 গ্লাস পানি দেওয়ার লোকও ছিল না। সোনালি, কথাটা তুমি ঠিক বলেছো, এই বউ না থাকার কষ্টটা যে কি এই 3 মাসে আমি ঠিকই বুঝতে পেরে গেছি। কিন্তু তুমি তো আমাকে ছাড়া ভাইয়ের বাড়িতে ভালোই ছিল সোনালি, তাই না? তাইলে আবার আমার কাছে ফিরে আসলা কেনে? শোনো, একটা বিষয় বুঝতে পেরেছি আমি এই 3 মাসে, মেয়েদের বিয়ের পরে স্বামীর সঙ্গে ঝামেলা হোক বা যাই হোক, তবু স্বামীর ঘরটাই আসল ঘর। বাপ মা ভাই কারোর কাছে মেয়েদের বেশি দিন জায়গা হয় না। তাই এ দেখো, তোমার বউ তোমার কাছে ফিরে এসেছি। এখন ঝামেলা হোক, গন্ডগোল হোক, মাথা ফাটাফাটি হোক, তুমি আমাকে মারবা, আমি তোমাকে মারবো, তবু কেউ কাউকে ছেড়ে যাব না। এইভাবে সংসার করে যাব সারা জীবন। হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছো। এতদিন পর যখন তুমি এসছো, আমি বাজার করে নিয়ে আসছি, জমি রান্না করো তো, কতদিন ভালো মন্দ খাওয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে, যাও। হেই, আমার মতো এত সুখী হেই নয় তো কারো জীবন।